দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দলের বিরুদ্ধে তোপ বিজেপি নেতা অভিজিৎ দাসের। ২৪ লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হন ববির দাবি ৮০% মণ্ডল সভাপতি হয়েছে তৃণমূলের লোক শ্রমিক ভট্টাচার্য। এগুলো দেখুক, এমনটাই বলেন অভিজিৎ দাস। আমরা জড় অর্থ নই যে কেউ আমাদের কিনতে পারবে আর বিক্রি করতে পারবে, সেটা অন্য নেতাদের করতে পারে, আমাকে কোনদিন পারবে না। যারা এক্সপেরিমেন্টেড ফেইলিওর পারসন তাদেরকে বারবার দায়িত্ব দেওয়া হচ্ছে, অথচ যারা লড়ে এসছে তাদেরকে সব সাইডলাইন করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত বিজেপিকে যদি ঠিক করতে হয় 2018 সাল 2019 সালে বুথ লেভেল থেকে এই জেলা লেভেল স্তর অব্দি যে যারা ওই তৃণমূলের সন্ত্রাসী বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে তাদের 80% সাইডলাইন রয়েছে, তাদেরকে নিয়ে আসতে হবে স্রোতের মুখে। আমি আপনাদের মাধ্যমে শ্রমিকদেরকে অনুরোধ করবো, জিবির বিষয়টা দেখুন, যদি 2026-এ ভালো রেজাল্ট করতে চান। জায়গাটাকে পুরো ছেড়ে দেবো, তৃণমূল তুমি সব লুটে মুটে নাও, আমি অর্গানাইজেশনকে দুর্বল করে রেখে দেবো, তুমি আমার উত্তরবঙ্গকে শক্তিশালী করো, ওখানে তোমরা দুর্বল করে রাখো। এসব জিনিস চলে না। এই যে এখানটায় যে নবারুণ নায়ক ছিল, যে বিভাগের যে দায়িত্ব ছিল, যে 1,60,00,000 কি কম্বলের টেন্ডার নেবে, 6 মাস জেল কাটলো, ওই ছেলেটির জন্য 3টে এখানকার লোকসভা পুরুষ শেষ হয়েছে। 3টে প্রার্থীকে জিজ্ঞেস করুন, প্রত্যেকে একই বলবে। এবং এখনো পর্যন্ত এই 26-এ যারা এখানে রয়েছে, যারা আপনার লোকসভাতে যারা তৃণমূলের কাজ করলো, তারাই তো সমস্ত কমিটিগুলোতে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট রয়েছে। তারা কি করে আপনার বিধানসভাতে লড়াই করবে? এটার জন্য কি 10টা পিএইচডি করতে হবে নাকি? তবে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, 24-এর লোকসভা ভোটের আগে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি, এবং তার যে আজকের মন্তব্য, কতটা তাৎপর্যপূর্ণ এই মন্তব্য? দেখো, অভিজিৎ দাস মানে তার ববি বলেই সবাই চেনে রাজনীতিতে তাকে। ববিদা কিন্তু খুব পুরনো দিনের লোক, আরএসএস করা বহু পুরনো দিনের লোক। তিনি দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি ছিলেন, রাজ্যের খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এক সময়। এবং এই 2014-র পর যে রেল বোর্ডের সংস্কারের ক্ষেত্রে তিনি সেই কমিটির সদস্যও ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন দেশ জুড়ে, রাজ্য জুড়ে বলতে পারো। এবং এই রেলের বিভিন্ন স্টেশনের যে সংস্কার হচ্ছে তাতে এই ববিদার একটা ভূমিকা ছিল। মানে ববিদাকে সেই কারণেই 24-এ অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপর হেরে যাওয়ার পর ববিদার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় প্রার্থীর। আজকে ববিদা সেই ক্ষোভ কার্যত উগরে দিলেন এবং তিনি যে ভাষায় কথা বলেছেন, যেভাবে কথা বলেছেন, নিঃসন্দেহে বিজেপির নেতৃত্ব কিন্তু চিন্তিত। কারণ ববিদার নিজস্ব একটা জায়গা আছে বিজেপির মধ্যে, আরএসএসের মধ্যে বলতে পারো। এবং ববিদা একটা জায়গায় বলছে পরিষ্কারভাবে যে 80% মণ্ডল সভাপতি হয়েছেন যারা 24-এর ভোটে তৃণমূলের হয়ে কাজ করেছে, তাদেরকে মণ্ডল সভাপতি করা হয়েছে। এই যদি চিত্র থাকে তাহলে কিন্তু 26-এ বিজেপির ভরাডুবি হবে বিধানসভা নির্বাচনে। তিনি নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন করেছেন যে যারা বসে গেছে, সেই বসে যাওয়া 80% লোক যারা মার খেয়েছে, যারা এরকম বিলাসিতার মধ্যে এখন বিজেপি করে না, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসুন এবং বিজেপিকে যদি বাঁচাতে হয় তাহলে তাদেরকে যোগ্য জায়গায় স্থান দিন। ববিদা প্রচুর পুরনো দিনের কর্মী বিজেপির। তার এই আবেদন নতুন রাজ্য সভাপতি শুনবেন কি না জানি না, কিন্তু রাজ্য কমিটি, জেলা কমিটি এখনও তৈরি হয়নি, তৈরি হবার প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ববিদার মতন একজন অভিজ্ঞ পুরনো দিনের বিজেপি কর্মীর এই যে প্রকাশ্যে বক্তব্য নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ এবং এটা বিজেপির দলের মধ্যে ভীষণভাবে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বিজেপি কর্মীদের মধ্যে। যে ববিদা এই কথাগুলো যখন বলছে, রাজ্য নেতৃত্ব কতটা গুরুত্ব দেবেন, কারণ এখন কোনো কমিটি হয়নি। এবং প্রকাশ্যে দাঁড়িয়ে ববিদা কার্যত প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে কিভাবে জেলার সংগঠনগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একজন সভাপতির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য, রাজ্য সভাপতির বিরুদ্ধে, তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, প্রকাশ্যে দাঁড়িয়ে ববিদার এই ঘোষণা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। দল কিভাবে নেবে জানি না, আরএসএস কিভাবে নেবে জানি না, কিন্তু ববিদার এই বক্তব্য থেকে কিন্তু বিজেপির আভ্যন্তরীণ যে সংকট, বারবার যে সংকট, সেই সংকট কিন্তু বেরিয়ে আসছে। এরমভাবে প্রকাশ্যে ববিদা মতন লোক যদি দলকে নিয়ে বলে, নিঃসন্দেহে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হবে যে দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সত্যিই যদি এই ঘটনা ঘটে থাকে যে
80% লোক সভাপতি হয়েছেন, তারা একসময় তৃণমূল করতেন 24-এর ভোটের সময়। তাহলে নিঃসন্দেহে সেটা বিজেপির কাছে বিরাট বড় ক্ষতি, এবং 26-এর নির্বাচনে একটা সাবোতাজ হওয়ার সম্ভাবনা আছে। কার্যত দলকে তিনি সতর্ক করেছেন এই ব্যাপারে বলতে পারো। সেটাই এই বক্তব্যের মধ্য দিয়ে, ববিদার এই বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এখন দেখা যাক বিজেপির রাজ্য নেতৃত্ব, নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিষয়টাকে কিভাবে দেখেন। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে অঞ্জন দাস। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। দলের বিরুদ্ধে তো বিজেপি নেতা অভিজিৎ দাসের, এবং যেখানে তিনি দাবি করেছেন যে এই 26-এর বিধানসভায় ফের ভরাডুবি হবে বিজেপিতে, যাদের সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে। আর সেই মন্তব্য কিন্তু যথেষ্টই ইঙ্গিতপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে বিজেপির মধ্যে যে বারবার যে দ্বন্দ্ব সামনে আসে, এবং যেখানে এই নব্য এবং আদি এই দ্বন্দ্ব কিন্তু বিজেপিতে বারবার সামনে আসছে, এবং তা নিয়ে বিজেপির উচ্চ নেতৃত্ব তারাও কিন্তু নানান নির্দেশ দিয়েছেন। তবে অভিজিৎ দাস তার যে মন্তব্য, সেই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেখানে তিনি বলছেন যে 80% মণ্ডল সভাপতি হচ্ছে তৃণমূলের লোক। এবং যাদেরকে বিজেপির সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে, যদি 24-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে তাকে প্রার্থী করা হয়েছিল, যদি এবারও সেই বিষয় করা হয় তাহলে বিজেপির ভরাডুবি হবে, এমনটাই বিজেপি নেতা অভিজিৎ দাসের মন্তব্য। রাজ্য রাজনীতিতে সেভাবে পরিচিত নন এই অভিজিৎ দাস, তবে দীর্ঘদিন আমরা দেখেছিলাম যে বিজেপির সঙ্গে যুক্ত থাকার সুবাদে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে চেনামুখ, এবং জেলার বিজেপি নেতৃত্বের কাছে অভিজিৎ তিনি পরিচিত ববি নামে। এবং দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যোগ তার, এবং সেখান থেকেই তার রাজনীতিতে আসা। 2009 এবং 2014 সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে।